কথায় আছে না, নাচতে না জানলে উঠান বেঁকা। সেটা আজকে আমার সাথে হয়েছে। জামাইয়ের জন্য শখ করে কাচ্চি রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আমি আমার আম্মুর শখের পাতিলাটাই ভেঙে ফেলেছি। আম্মু যদি আজকে জানতে পারে, আমার খবর করে দিবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি প্রথমবারের মতন কাচ্চি রান্না করছি। কি আর করার, জামাইয়ের আবদার পূরণ করার জন্য একটা রিস্ক নিয়ে নিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি এত ভালো রাঁধুনি না, তারপরেও চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদের ফুল রেসিপিটা দেখাবো। কাচ্চি রান্না করার জন্য 3টে স্টেপ ফলো করলেই হবে। দুধের মিশ্রণটা তৈরি করতে হবে, আর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে খাসির মাংস ইউজ করতে পারেন, আমি গরুর মাংস ইউজ করেছি। আর আমি এখানে মাংস ম্যারিনেট করার জন্য প্যাকেটের মশলা ইউজ করেছি। তো প্যাকেটের মশলা ইউজ করার কারণ হচ্ছে, আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি, আগে কখনো রান্না করিনি, তাই আমি প্যাকেটের মশলা ইউজ করেছি। কিন্তু আসলে এটা রান্না করার পর এটা টেস্টটা যা আসছিল, আমি আসলে ভাবতে পারিনি এত ভালো হবে। সবাই চেষ্টা করবেন জামাইদের খুশি রাখার জন্য। মাঝে মাঝে তাদের আবদারগুলো পূরণ করবেন, তাহলে অবশ্যই তারা আপনাদের আবদার পূরণ করবে। এখানে বাসমতি চালগুলো সিদ্ধ করে নিব, তারপর বড় পাতিলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মাংসের উপরে আমি আলুগুলো ছড়িয়ে দিব। আলুগুলো আগে থেকে বেজে নিয়েছি। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব, সেটা হচ্ছে দিয়ে দিব। আসলে এই মিশ্রণটা দিলে কাচ্চি খেতে অসাধারণ লাগে। 40% সিদ্ধ করা চালগুলো আমি এখানে ছড়িয়ে দিব সুন্দর করে। এখন আমি দুধের মিশ্রণটা ঢেলে দিব। তো সেই যে অর্ধেক মিশ্রণটা রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব। দিয়ে একটু সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়ে দিব, তাহলে কাচ্চিটা দেখতে খুব সুন্দর হয়। তো এখন আমি একদম ময়দা দিয়ে সিলগাল্লা করে দিচ্ছি। তখন বুঝতে পারিনি যে আমার উপরে এত বড় বিপদ আসতেছে। তো যাই হোক, এখানে দমে বসিয়ে দিয়েছি। 1.5 ঘন্টার মতন অপেক্ষা করার পর এটা হয়ে গেছে। তো নিয়ে আসলাম, ভাবতেছি জানলা ভিতরে কি জানি হয়েছে, আল্লাহই জানে। কিন্তু অনেক খোলার চেষ্টা করলাম, খুলতে পারলাম না। পরে আমার হাজব্যান্ডও খোলার চেষ্টা করলো, পারলো না। তারপর আমার বাইকে দিয়েছিলাম খোলার জন্য। তারপর তো পাতিলের এই অবস্থা। কিন্তু কাচিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। পাতিলটা ভেঙে গেছে তো কি হয়েছে, কাচিটা তো সুন্দর হয়েছে, এটাই অনেক। আসলে কাচিটা যখন বাড়ছিলাম, দেখে মনটা খুশি হয়ে গেছে। প্রথমে দর্শনদারি, পরে গুণবিচারী। দেখতে তো সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা তো পরের বিষয়। আমার তো দেখেই মন ভরে গেছে। আমি মনে মনে ভাবছি, এটা কি আমি রান্না করেছি? যাই হোক, নিজের প্রশংসা নিজে করতে হয় না, তাই আমার জামাই থেকে রিভিউ নিব। তো জামাইকে বেড়ে দিলাম, বললাম খাও, জানাও কেমন হয়েছে। তো আমার জামাইয়ের রিভিউটা কিছুক্ষণের মধ্যে তার মুখ থেকেই শুনতে পারবেন কেমন হয়েছে। স্বাদটা খুব ভালো ছিল। একদম কাচ্চি ভাইয়ের যে স্বাদটা কিছুটা এরকম আসছে। ফার্স্ট টাইম রান্না করছো, অনেক ভালো হয়েছে। তো শুনতেই পেলেন আমার জামাইয়ের রিভিউ। এইরকম প্রশংসা পেলে একবার না অনেকবার পাতিলা ভেঙে গেলেও রান্না করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।